বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী, এসএসসি 2026 সালের উচ্চতর গণিতের শর্ট সিলেবাসের একটা সৃজনশীল প্রশ্ন নিয়ে তোমাদের মাঝে হাজির হয়েছি। প্রশ্নে সৃজনশীল প্রশ্নটা উদ্দীপক দেখতে পাচ্ছ। একটা অনন্ত গুণিত ধারা দেওয়া আছে। এখানে ক সমান x=1 হলে ধারাটির সাধারণ অনুপাত নির্ণয় করো। তাহলে প্রথমে আমরা ক নাম্বার প্রশ্নটা উত্তর লিখতেছি। 2 ক সলিউশন। দেওয়া আছে প্রথম পদ এ সমান 1/3x + 1, সাধারণ অনুপাত আর সমান দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ। তাহলে এটা যদি ভাগ করি, 3x + 1 হোল স্কয়ারকে 3x + 1 দ্বারা ভাগ করলে দুইটা থেকে একটা চলে গিয়ে আর একটা থাকবে। প্রশ্নে মান দিচ্ছে x এর পরিবর্তে 1, 3 + 1 1 সমান 1/4। তাহলে এটি আনসার কয়ের। খ নম্বর প্রশ্ন। খ নম্বর প্রশ্ন দেওয়া আছে x=2/3 হলে ধারাটির প্রথম 10টি পদের সমষ্টি নির্ণয় করো। তাহলে ধারাটির প্রথম পদ এর খ সলিউশন। প্রথম পদ দেওয়া আছে, প্রথম পদ এ সমান 1/3x + 1, x এর পরিবর্তে মান দেওয়া আছে 2/3 + 1। তাহলে 3 আর 3 ক্যান্সেল, 1/2 + 1 সমান 1/3। সাধারণ অনুপাত অনুপাত আর সমান 1/3x + 1 সমান 1/3। যাহা একের চেয়ে কম।
সুতরাং ধারাটির ধারাটির 10টি পদের সমষ্টি পদের সমষ্টি S সমান a ইন্টু r টু দি পাওয়ার 10 মাইনাস 1 r মাইনাস 1। তাহলে আমরা এর পরিবর্তে লিখতে পারি 1/3, আর এর পরিবর্তে 1/3 মাইনাস 1, এখানে আর এর পরিবর্তে 1/3 টু দি পাওয়ার 10 মাইনাস 1। তাহলে আমরা এটা লিখতে পারি 1/3 টু দি পাওয়ার 10 মাইনাস 1। 3 দ্বিগুণ করলে আমরা 1 মাইনাস 3 লিখতে পারি। ওয়ান মাইনাস 3 লিখতে পারি সমান 1/3 টু দি পাওয়ার 10 মাইনাস 1 মাইনাস 2। তাহলে আমরা এটা মাইনাস উঠাই দেওয়ার জন্য আমরা 1টাকে লিখতে পারি 1/3 টু দি পাওয়ার 10 2 লিখতে পারি। আমরা ইচ্ছা করলে এটাকে লসাগু করতেও পারি, বা এরকম লিখতে পারি 1/2 1 মাইনাস 1/3 টু দি পাওয়ার 10, এটাও লিখতে পারি আনসার। আশা করি বুঝতে পেরেছ। অথবা আমরা যদি এভাবে লিখতে পারি, অথবা ধারাটির 10টি পদের সমষ্টি লিখতে পারি। ধারাটির 10টি পদের সমষ্টি এর সমান লিখতে পারি a ইন্টু 1 মাইনাস r টু দি পাওয়ার 10 1 মাইনাস r, কারণ r এর মান একের চেয়ে কম। আমরা এই সূত্র প্রয়োগ করতে পারবো, আমরা এই সূত্র প্রয়োগ করতে পারবো, ফলাফল একটাই আসবে। তাহলে এর পরিবর্তে লিখতে পারি 1/3, 1 মাইনাস r এর পরিবর্তে 1/3, তাহলে 1 মাইনাস 1/3 টু দি পাওয়ার 10। তাহলে আমরা এটাকে ভাঙা লিখতে পারি 1 মাইনাস 1/3 টু দি পাওয়ার 10, আর 3 দিন গুণ করতে পারি 3 মাইনাস 1, তাহলে 3 আর 3 কাটা যাবে। আমরা এটা লসাগু করতে পারি 3 টু দি পাওয়ার 10 মাইনাস 1/2। তাহলে আমরা এটা এইভাবে লিখতে পারি যে 2 গুণন 3 টু দি পাওয়ার 10 মাইনাস 1, এইভাবে লিখতে পারি। একই উত্তর হবে, এটা লসাগু করলেও এটাই হবে। তাহলে তোমরা দুই প্রক্রিয়ায় অঙ্কটা করতে পারো। গ নম্বর প্রশ্ন,
গ নম্বর প্রশ্নটা 2-এর গ নম্বর প্রশ্নটা হলো 2-এর গ ধারাটির অসীম তক পদের সমষ্টি থাকবে যদি ও কেবল যদি আর মডুলাস লেস দেন 1 হয়। তাহলে আর এর পরিবর্তে আমরা আগে বের করছি, কতে বের করেছি 1/3 প্লাস এক্স, 1/3 প্লাস এক্স মডুলাস লেস দেন 1। আমরা এই মানটাকে মডুলাস ভাঙাইলে আমরা এটা এইভাবে লিখতে পারি -1 লেস দেন 1/3x প্লাস 1 লেস দেন 1। আমরা মডুলাস ভাঙায় এটা লিখতে পারি। এখন মানটাকে যদি উল্টায় দেই তাহলে 1-এর উল্টায় দিলে 1ই হবে, তখন চিহ্ন পরিবর্তন হবে, লেস দেন গ্রেটার দেন হবে। আর এই মানটাকে উল্টায় দিলে বিপরীতকরণ করলে 3x প্লাস 1 হবে, আর এই চিহ্নটা এরকম হয়ে 1 হবে। তাহলে উভয় পাশে যদি আমরা -1 ইনপুট করি তাহলে কি হয় দেখো, 3x প্লাস 1 -1 1 -1, সম্পূর্ণ লাইনটা -1 ইনপুট করলাম। -2 লেস দেন 3x লেস দেন 0। এখন উভয় পাশে -3 দ্বারা ভাগ করো, 2/3 লেস দেন x লেস দেন 0। 3 দিয়ে ভাগ করলে ভগ্নাংশ থাকবে, 3 দিয়ে ভাগ করলে x, 3 দিয়ে ভাগ করলে 0। সুতরাং নির্ণয় শর্ত লিখতে পারি x লেস দেন 0 অথবা এটা গ্রেটার দেন তাহলে x গ্রেটার দেন 0 অথবা x লেস দেন -2/3। আশা করি বুঝতে পেরেছ। এটার চিহ্ন গ্রেটার দেন 0। এখন অসীমতক পদের সমষ্টি S সমান অসীমতক সমষ্টি S ইনফিনিটিভ সমান a/1 - r। এর পরিবর্তে লিখতে পারি আমরা 1/3x প্লাস 1, আর r এর পরিবর্তে লিখতে পারি 3x প্লাস 1। এখানে a আর r সমান 1/3x প্লাস 1, আমরা এটা লসাগু করতে পারি 3x প্লাস 1 -1। তাহলে এটা আমরা ভগ্নাংশ মুক্ত করি, 3x প্লাস 1 গুণন নিচেরটা উপরে যাবে আর 1 হয়ে গেলে 3x হবে, কাটাকাটি গেলে 1/3x থেকে যায়। এটাই আনসার। আশা করি বুঝতে পেরেছ। ধন্যবাদ।